order for construction of Jagannath Dham Sanskriti Kendra at Digha. হলো বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল এরা দাঙ্গাবাজ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিডকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। শ্রী চৈতন্য দেব পুরী ধামে তিনবারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। শ্রী চৈতন্য দেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেইলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনি বানিয়েছেন, স্কাই ওয়ার্কের কাজ চলছে। হ্যাঁ, এটা করতে পারেন পরিষেবার জন্য। মন্দিরের চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে, ওটা সরকারি টাকায় নয়, একটি কর্পোরেটের সিএসআর এর টাকায়। একটি কর্পোরেটের সিএসআর এর টাকা, গ্রুপের নাম আমি নাইবা বললাম। গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে 50 কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন। এটাতে আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই। কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে। আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি। আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক দীঘার কথা বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে, বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে দীঘা তমলুক রেলপথ সম্পন্ন হয়েছে। আর উদ্বোধকের নাম ছিল এনডিএ রেলমন্ত্রী নীতিশ কুমার। সত্যের অপলাপ, মিথ্যাচার